মায়াপুরে আসলে তোমরা অনেক সময় নতুন নতুন হোটেল খোঁজো মন্দিরের কাছাকাছি। তো মন্দির থেকে 200 মিটারের ডিস্ট্যান্সে আমি তোমাদের একটা হোটেল দেখাচ্ছি। এই এই জায়গাটার হোটেলগুলো একদম নতুন নতুন তৈরি হয়েছে। আর কীরকম ভাড়া, কি ফেসিলিটি রয়েছে, কেমন রুম রয়েছে, কাপল অ্যালাউ আছে নাকি, পার্কিং আছে নাকি, সুবিধা সব কিছু জানাবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে, তাই স্কিপ করবে না, ভিডিওটা দেখো। চলো আমি রুমগুলো দেখাবো। জগাই মাধাই গেস্ট হাউস, অনেক বড় বেশ হোটেলটা। আর এই পাশে একদম খোলা, বেশ সুন্দর জায়গাটা লাগছে। এই যে বেশ সুন্দর জায়গাটা রয়েছে। চলুন রিসেপশনে যাই, দাদার সাথে কথা বলি। এই হচ্ছে রিসেপশন। আমার নাম বৈকুণ্ঠ ঘোষ, গ্রাম ভাড়াডাঙ্গা, জগাই মাতা গেস্ট হাউসের মালিক। সব থেকে কম অন সিজনে 1250 টাকা, আর সিজনের 2500, 2000 এরকম রেট। নন এসে 1000, 1100, 800। বয়স হলে অ্যালাউ আছে, মানে ছেলে 21 আর মেয়ে 18। বয়স হইলে অ্যালাউ আছে, তারা ছোট বয়স হলে অ্যালাউ নেই। পার্কিং এর ব্যবস্থা, পার্কিং এর সামনে গাড়ি পার্কিং আছে। আচ্ছা, এই যে সামনে গাড়ি চার্জ লাগে না? ফ্রি? না, ফ্রি। আচ্ছা, ফ্রি। যে এখানটায় পার্কিং করতে পারবে গাড়ি। দাদা আমাদের এখানে নেই, খাওয়া দাওয়া আমরা অর্ডার করে আনিয়ে দিই। আচ্ছা, আর মন্দির থেকে ভোগ প্রসাদের আপনারা ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ, ব্যবস্থা আছে। আচ্ছা, তখন কেটে দেওয়ার ব্যবস্থা আছে, ভোগিনী দেওয়ার ব্যবস্থা আছে। 130। আমি এই হোটেলে প্রথম একটা রুম দেখাচ্ছি, যেটা এসি রুম। দাদার কাছে জেনে নেব এই রুমের ভাড়া কত। দাদা, রুমের ভাড়া কত? নর্মালে 1250, আর সিজনে বাড়া কমা হয়, 1500 হয়, 2000 বা 2500, কোনো সময় 3000 টাকা হয়ে যায়। তা শুনে নিলেন এই রুম। এবার রুমের ভাড়া, এবার রুমটাকে দেখিয়ে দিই। এই যে একটা অনেক বড় সাইজের একটা বেড রয়েছে, যেখানে আপনারা 2 থেকে 3 জন তো আরামসে থাকতেই পারবেন। রয়েছে একটা টেবিল, একটা চেয়ার, আর এই হচ্ছে টাইলস। ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে আমার। আর একটা এসি রয়েছে, একটা ফ্যানও রয়েছে, আর সেই সাথে একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর ওদিকে তো জানলা রয়েছে, পর্দা দেওয়া আছে, কিন্তু বেশ আলো আসছে, আমি দেখতে পাচ্ছি। ওটা খোলা যাচ্ছে না এখন, বেডের ওই সাইডে যেতে হবে। আর এদিকে রয়েছে একটা টয়লেট। এই যে রয়েছে একটা আয়না, রয়েছে বেসিন, আর এই যে ফ্লোরটা দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে কোমোড, আর রয়েছে গিজারও রয়েছে, দেখতেই পাচ্ছি। রয়েছে শাওয়ার। এই হচ্ছে টয়লেট। একদম ভিউটা খুব সুন্দর করে আপনাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের ভিউ। তো 21 নম্বর রুমটা, এখানেও দেখতে পাচ্ছি বিশাল বড় একটা বেড। এখানে 3 জন খুব ভালোভাবে কিন্তু হয়ে যাবে। এসি রয়েছে, ফ্যানও রয়েছে, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা চেয়ার, আর এই হচ্ছে ওয়ালটা। আর ওখানে একটা জানলা রয়েছে, এপাশে একটা জানলা রয়েছে। আলো বাতাস কিন্তু খুব ভালোভাবে খেলবে। এপাশে একটা টেবিল রয়েছে, আর এদিকে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। টয়লেটটা একটু আপনাদের দেখিয়ে দিই। রয়েছে একটা আয়না, রয়েছে বেসিন, আর এই যে ফ্লোর খুব সুন্দর কিন্তু পরিষ্কার। এই ওই পাশে রয়েছে গিজার, শাওয়ার, আর কোমোড রয়েছে, আর এদিকে দিয়ে কল রয়েছে, একটা বালতি, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। আচ্ছা, নর্মালি এই রুমের ভাড়া হলো 1250, আর সিজনে তো ওঠা কমা তো আছেই, সেই তো। আর এই সামনে একটা ব্যালকনি রয়েছে। এই যে অনেক বড় একটা লম্বা করিডর ব্যালকনি, আর এই পাশ থেকে এই যে বাইরের ভিউটা। 30 নম্বরের একটা ডবল বেড দেখাচ্ছি। আচ্ছা, এখানে পরিষ্কার করা চলছে, দিদি পরিষ্কার করছেন। 2টো বেড রয়েছে বড় বড়, একটা চেয়ার রয়েছে, এখানে টি টেবিল রয়েছে,
আর একটা আয়না রয়েছে, দুই পাশে দুটো বড় বড় জানলা রয়েছে, এসি রয়েছে, দুটো ফ্যান রয়েছে। এই হচ্ছে রুম। আর অ্যাটাচ টয়লেট রয়েছে, এই যে বেসিন, আয়না, আর রয়েছে কমোড। বেশ অনেক বড় টয়লেটটা। আর গিজার তো রয়েছে, শাওয়ার রয়েছে। এই রকম হলো টয়লেট। দাদা এই ঘরটার ভাড়া কীরকম? নর্মালি 1550, আর বাড়া কমা হলে 2500 3000। আচ্ছা, কতজন এখানে অ্যালাউ করবেন? এখানে 6 জন। আচ্ছা, 6 জন অ্যালাউ হবে। দেখাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে, রুম নম্বর হচ্ছে 118। এই একটা রুম। আর দেখতে পাচ্ছি এটা সামনে ড্রেসিং টেবিল, একটা খাট রয়েছে বড়, একটা উইন্ডো রয়েছে, রয়েছে ফ্যান, বেশ অনেকটাই বড়। দাদা এই রুমটার ভাড়া কীরকম? নর্মালি 750 টাকা, আর সিজনে 1000-1200। আচ্ছা, সিজন অনুযায়ী কমা বাড়া হয়। কমা বাড়া হয়। এই যে এই রুম, এখানে 3 জন খুব ভালোভাবে কিন্তু থাকতে পারবে। আর একটা টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে। এই হচ্ছে রুম। এর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, রয়েছে বেসিন, আয়না, শাওয়ার, গিজার, রয়েছে ইন্ডিয়ান টয়লেট। আর এই যে ফ্লোরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকে কমোড ইউজ করতে চান না, তো তারা এই ইন্ডিয়ান টয়লেট রয়েছে, তো তারা এরকম হোটেল খুঁজছেন, এটাতে আসতে পারেন আপনারা। তো এই হচ্ছে এই রুমটার ভিউ। অনেক সময় কি হয়, আপনারা ড্রাইভার নিয়ে আসেন বা বড় গাড়ি বা কিংবা বাসে করে আসেন, তখন কি হয় ড্রাইভারদের থাকার জায়গা থাকে না অনেক সময়। তো দাদা বললেন যে এই আন্ডারগ্রাউন্ডে কিন্তু এরকম 5টা রুম আছে যেখানে ড্রাইভাররা থাকতে পারে। আর এই রুমগুলো শুরু হচ্ছে 500 টাকা থেকে। চলুন সেই রুমগুলো একটু দেখে আসি। এই দেখুন, এখান থেকে এই নেমে আসলাম এই নিচে। একশো 46 নম্বর রুম, ড্রাইভারদের জন্য অনেক বড় একটা বেড রয়েছে, একটা জানলা রয়েছে, ফ্যান। এই হচ্ছে রুম। এখানে একটা চেয়ার, এগুলো কিন্তু টাইলস দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এদিকে অ্যাটাচ টয়লেট রয়েছে, এই যে বেসিন, আয়না, আর কমোড রয়েছে, শাওয়ার, এই টয়লেট। এর ভাড়া 500 550 টাকা। নরমালি 550। হ্যাঁ, ড্রাইভারদের জন্য প্রচুর কিন্তু রুমগুলো রয়েছে। ঘর রয়েছে। দাদা একটু আসুন। আপনারা যদি একটা বাসে করে আসেন, সেই বাসে তো প্রচুর লোক আসেন, তো সেই প্রচুর লোকের জন্য এরকম হল ঘর করা হয়েছে। দেখতে পাচ্ছেন একটা বড় রুম। এই রুমে কিন্তু ওই বাস পার্টিরা এসে থাকতে পারেন। এটাও রয়েছে, এই যে রয়েছে, এটা আরো বড়। এই যে সুন্দর করে এখনো তৈরি হচ্ছে। এই হলঘরের ভাড়া কত? মাথা পিছু 100, কেউ 80 টাকা কন্ট্যাক্ট করে। আচ্ছা, আর এখানে কি বাস পার্টিরা কি রান্না করে ওখানে খেতে পারবে? হ্যাঁ, রান্না করে খাওয়া দাওয়া করে। আবার কেউ সামনে রান্না করে, কেউ সাইডে রান্নাঘর আছে। আচ্ছা, রান্নাঘর আছে। দেখো কত সুন্দর একটা ভিউ। এই যে চাষের জমি রয়েছে, বেশ খোলামেলা।